নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু কর্মী নিয়েছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যই উস্কে দিয়েছে বিতর্ক। হুগলির চুঁচুড়া পুরসভার হাজারের কাছাকাছি অস্থায়ী কর্মচারীরা যখন অনিশ্চয়তার মুখে, যখন অর্থাভাবের জেরে কর্মচারীদের বেতন দিতে পারছে না পুর কর্তৃপক্ষ, তখন প্রয়োজনের থেকে অতিরিক্ত কর্মী নিয়োগের দায় বিগত বাম পরিচালিত পুরসভার ঘাড়েই চাপালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার কারণ আপনার দরকার 10টা লোক, আপনি করেছেন 100টা লোক। আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময়, যখন আমাদের ছিল না তখন থেকে। তাদের তো তাড়িয়ে দেওয়া যাবে না, তাদের তো সরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনের অতিরিক্ত কর্মচারী ও ভুতুড়ে কর্মচারী, অর্থাৎ যারা কাজ না করেই বেতন সংগ্রহ করেন, এই সমস্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই চুঁচুড়া পুরসভায় অচলাবস্থা চলছিল। পুরমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে আগুনে ঘি পড়ল যেন। এখন তো কয়েক হাজার। আমরা তো যেমন আয় তেমনি ব্যয় করেছি। আমাদের 2010 সালের আগে যে আমাদের যে পৌরবোর্ড ছিল। বর্তমান পুরপ্রধানও ফিরহাদের কথাকেই সমর্থন করছেন। অনিয়মিত যা হয়েছে এটা তো সত্য কথাই বলেছেন, এবং তারপরে যেটা হয়েছে সমস্যা সেই সময় থেকেই চলে আসছে এবং এইভাবে এটা ব্যাপক আকার নিয়েছে, এবং এই ব্যাপারটা উনি সঠিক কথাই বলেছেন। যদিও সিপিএম ও তৃণমূল দুই দলের শ্রমিক সংগঠনই প্রয়োজনের থেকে অতিরিক্ত কর্মচারীর তত্ত্ব মানতে নারাজ। অস্থায়ী কর্মচারীরা চাইছেন দ্রুত সমস্যার সমাধান। সেই ডেট, এই সমস্ত কিছু তথ্যই পৌরসভার কাছে আছে। সেগুলো তাহলে সামনাসামনি ফেলে দেওয়া হোক না, যে 2010 পর্যন্ত বামফ্রন্টের সময় কত কর্মচারী ছিল এবং 2000 পর থেকে আজকে পর্যন্ত পৌরসভায় কত অস্থায়ী কর্মচারীর সংখ্যা হয়েছে। সাহেব যে কথাটা বলেছেন সেটা পুরোটাই সত্য নয়। তার কারণ হচ্ছে যে বামফ্রন্টের আমলেও যেমন লোক ঢুকেছে, তেমনি আমাদের সরকারেও আমরা লোক ঢুকিয়েছি বা লোক ঢুকেছে। লোকের কর্মসংস্থান হোক। প্রয়োজনের থেকে অতিরিক্ত কর্মী থাকার কথাই জোর দিয়ে বলছেন পুরপ্রধান। এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। হুগলির চুঁচুড়া থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।